ইসরায়েল অবাঞ্ছিত ঘোষিত হওয়ার পর দেশটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানালেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজা ইসরায়েলের সামরিক অভিযানেরও সমালোচনা করেন তিনি। বৈঠকে জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ইরানকে তার কর্মকাণ্ডের জন্য দায়ী করা হবে। ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। অন্যদিকে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, গাজায় যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করলেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা এড়ানো যাবে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বুধবার সকালে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বলেন, মধ্যপ্রাচ্যের উন্মত্ত আগুন দ্রুত নরকের রূপ ধারণ করছে। গুটেরেস বলেন, গত এপ্রিলে তিনি যেমন ইরানের হামলার নিন্দা করেছেন, তেমনি মঙ্গলবারের হামলারও নিন্দা জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, এই ধরনের হামলা প্যালেস্টাইনের জনগণকে সমর্থন করে না বা তাদের দুর্ভোগ কমায় না। এ সময় গাজায় ইসরায়েলের অব্যাহত হামলারও সমালোচনা করেন গুটেরেস। মধ্যপ্রাচ্যের বেসামরিক নাগরিকদের স্বার্থে সব পক্ষকে সহিংসতা বন্ধের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। ইরানের হামলার নিন্দা জানান জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ডও। ইসরায়েলে মঙ্গলবারের হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর বিরুদ্ধে নিরাপত্তা পরিষদকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গ্রিনফিল্ড আরও বলেন, ইসরায়েল ইরানের হামলায় আমেরিকার ভূমিকা প্রতিরক্ষামূলক ছিল। ভবিষ্যতে যে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়েও সতর্ক করেন তিনি। ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, বিশ্বের নীরব থাকার ফল ইরানের এই হামলা। ইসরায়েলের রাষ্ট্রদূত জানান, ইরানকে উপযুক্ত জবাব দেবেন তারা। ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, আত্মরক্ষার জন্যই হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ কিছুই করেনি বলে মন্তব্য করেন ইরানের রাষ্ট্রদূত। ইরান তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আরও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও জানান ইরাভানি। এর আগে ইরানের হামলায় যথাযথভাবে নিন্দা না জানানোর অভিযোগ এনে গুটেরেসকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করে ইসরায়েল। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ বলেন, যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর ইরানের এমন জঘন্য হামলার নিন্দা জানাতে পারেন না, ইসরায়েলের মাটিতে তিনি পা রাখার যোগ্য নন। ইরানের হামলার পর দেয়া সংক্ষিপ্ত বিবৃতিতে গুটেরেস ইরানের নাম না নিয়ে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সর্বশেষ হামলা হিসেবে উল্লেখ করেন। আসাদ রিয়াল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।